কখনো কি এমন হয়েছে যে আপনি একা, অসহায়, চারিদিক থেকে হতাশ, কেউ পাশে নেই, কিন্তু হঠাৎ করে এমন কিছু ঘটলো যেটা আপনি কল্পনাও করেননি? হ্যাঁ দর্শক, এটাই গায়েবী সাহায্য। আজ আমরা জানবো এমন এক আমলের কথা যেটা করলে আল্লাহর সাহায্য আকাশের মতো ছায়া দেবে আমাদের জীবনে। এই আমল এক সাহাবীর জীবনকে এমনভাবে বদলে দিয়েছিল যেন পৃথিবী হেঁটে হেঁটে স্বর্গে পৌঁছে গেছে। তো চলুন মূল গল্প শুরু করা যাক। মদিনার চারদিক উত্তপ্ত, যুদ্ধের দামামা বাজছে, চারিদিক থেকে শত্রুরা একত্র হয়েছে মুসলমানদের ধ্বংস করার জন্য। এ সময় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বললেন, আমাদের একজন পাহারাদার দরকার আজ রাতে। এক সাহাবী দাঁড়িয়ে গেলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি পাহারা দিব। তিনি নিসর্গ পাহারাদার। চারদিক অন্ধকার, হাওয়া বইছে, ভয়াবহ পরিস্থিতি। কেউ না জানে কখন শত্রুরা হানা দেবে। এক সাহাবী একা বসে শুধু একটা আমল করতে থাকলেন, তা হলো ইস্তিগফার। হ্যাঁ, তিনি রাতভর শুধু বলছেন, আস্তাগফিরুল্লাহ, 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 অর্থাৎ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। রাত শেষ হলো, কেউ হানা দিল না। সকাল হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন এবং বললেন, তুমি শুধু পাহারা দাওনি, বরং আসমান থেকেও পাহারা দেওয়া হয়েছে তোমার পাশে। হাদিসের বর্ণনা ও ব্যাখ্যা অনুযায়ী বলা হয়েছে, এই হাদিসটি সহিহ বুখারী ও মুসলিমের বিভিন্ন অংশে এসেছে। ইস্তিগফার এমন একটি আমল যা করলে গায়েবী সাহায্য আসে। আল্লাহ নিজেই কোরআনে ইরশাদ করেন, তোমরা তোমার প্রভুর কাছে ক্ষমা চাও, তিনি নিশ্চয়ই ক্ষমাশীল। তিনি তোমাদের ওপর আকাশ থেকে প্রবল বর্ষণ করবেন এবং তোমাদের ধনসম্পদ ও সন্তান সন্ততি দ্বারা সমৃদ্ধও করবেন। এখানে তিনটি অলৌকিক সাহায্যের কথা বলা হয়েছে। তা হলো, নাম্বার 1, আকাশ থেকে রহমত, মানে গায়েবী বরকত ও রিজিক। নাম্বার 2, ধনসম্পদে বৃদ্ধি, অর্থাৎ হালাল পথে অপ্রত্যাশিত রিজিক। আর নাম্বার 3, সন্তান সন্ততি ও পরিবারের শান্তি, মানে মানসিক ও পারিবারিক প্রশান্তি। এক অলৌকিক ঘটনার গল্প। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির দরবারে এক লোক এসে বলল, আমার রিজিক হচ্ছে না, আমি কি করব? তিনি বললেন, ইস্তিগফার করো। দ্বিতীয়জন বলল, আমার স্ত্রীর গর্ভে সন্তান আসে না। তিনি বললেন, ইস্তিগফার করো। তৃতীয়জন বলল, আমার জমিতে ফসল হয় না। তিনি তখনও বললেন, ইস্তিগফার করো। সবাই অবাক হয়ে গেল, প্রতিটা সমস্যার সমাধান কিভাবে একই হয়। তিনি বললেন, আমি কোরআনের এই আয়াত থেকে এটাই শিখেছি, ইস্তিগফার এমন এক চাবিকাঠি যা দিয়ে প্রতিটি বন্ধ দরজা খোলা যায়। ইস্তিগফার শুধু ক্ষমা নয়, এটা গায়েবী সাহায্যের ডাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই প্রতিদিন ৭০ বার বা তারও বেশি ইস্তিগফার করতেন, অথচ তিনি তো নির্দোষ। তাহলে আমরা কতবার করব? হাদিসে এসেছে, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করে, আল্লাহ তাআলা তার জন্য প্রতিটি কষ্ট থেকে মুক্তি দেন এবং প্রতিটি দুঃখ থেকে স্বস্তির পথ তৈরি করে দেন এবং এমনভাবে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। এই হাদিসটি গায়েবী সাহায্যের সবচেয়ে বড় প্রমাণ। তাহলে ইস্তিগফার কখন কিভাবে পড়বেন বিস্তারিত জেনে নেন। তাহাজ্জুদের সময়, নামাজের পর, গুনাহ হয়ে গেলে, কোনো কাজ আটকে গেলে, সিদ্ধান্ত নিতে সমস্যা হলে বা সবসময় ইস্তিগফার করতে পারেন। আরও কয়েকটি গায়েবী সাহায্যের আমল। 1, সালাতুল হাজত, প্রয়োজনের নামাজ। 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে চাওয়া। অনেক সময় অলৌকিক দরজাও খুলে যায় এই নামাজে। নাম্বার 2, দরুদ শরীফ পাঠ করা। দরুদ এমন এক আমল যা দোয়া কবুলের সেতু। তোমরা দোয়া করো, আগেও পরে আমার প্রতি দরুদ পাঠ করো, কারণ আল্লাহ দরুদ ও দোয়ার মাঝখানে দোয়া কবুল করেন না। নাম্বার 3, সিজদায় কান্না। আল্লাহ তাআলা বলেন, সিজদা করো এবং তোমার রবের নিকটে আসো।
গায়েবী সাহায্য চাওয়ার সেরা মুহূর্ত সিজদার সময়। গায়েবী সাহায্যের জন্য 7 দিনে ইস্তেগফারের চ্যালেঞ্জ। প্রতিদিন ভোরে উঠে ফজরের আগে 300 বার বলুন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই আমল আপনি করলে ইনশাআল্লাহ 7 দিনের মধ্যে এমন কিছু হবে যা আপনি নিজেই কল্পনা করতে পারবেন না। গায়েবী সাহায্য আল্লাহর ওয়াদা। প্রিয় দর্শক, জীবনের প্রতিটি দুঃখ, দরিদ্রতা, অশান্তি, রোগ, ব্যর্থতার এক অদ্ভুত প্রতিষেধক হলো ইস্তেগফার। এটা শুধু আমল নয়, এটি গায়েবী সাহায্যের চাবিকাঠি। আজ থেকেই শুরু করুন, প্রতিদিন নির্দিষ্ট সময় বেছে নিন। কিছু না পারলে সকালে ও রাতে 100 বার ইস্তেগফার করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন অলৌকিক ইসলামিক গল্প পেতে সাবস্ক্রাইব করতে বলবেন না। আর কমেন্টে লিখে জানান, ইস্তেগফার করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে গায়েবী সাহায্যের অংশীদার বানান। আমিন।